যখন আমাদের মধ্যে স্বার্থপরতা থাকে তখনই পাপ আসে, যখন স্বার্থপরতা থাকে না তখন তো পাপ আসে না। তো ওই যে খ্রিস্টানদের যে গল্পটা আছে, আদম আর ঈভ, তাদেরকে ভগবান সৃষ্টি করে চলে গেলেন, এখন থেকে আরেকজন এসে সে ওকে সাপের বেশ ধরে এলো, এদেরকে ওদেরকে খেতে দিল, বলা হয় আপেল। তো আপেল বিক্রেতারা তারা প্রতিবাদ করে যে আবার কি কথা, আমাদের ফলটাকে তোমরা এরকম ভাবে শয়তানের হাতে দিয়েছো কেন? তোমরা এটা বলা হয় ফল, কি ফল তুমি বুঝে করো, আমরা জানি না। এখন এই আপেলটা নাকি কোন একটা ফল দিয়েছিল, ওটা কে ওদের পাপ হলো। তখন ভগবান যখন ফিরে এলেন, তাড়াতাড়ি করে গাছের পাতা নিয়ে ওদের নিজের শরীরটা ঢাকতে গেল। তখন ভগবান রেগে গিয়ে বললেন, তোমরা আমার কথা শোনোনি, আমার থেকে দূরে চলে যাও। দ্যাট হচ্ছে প্রথম পাপ, দ্য অরিজিনাল সিন। আর সেইটা আমরা এখনো ভুগছি বলে ওরা বিশ্বাস করে, ইত্যাদি ইত্যাদি। আমরা কিন্তু তা বলি না, আমরা বলি অহংকার। অহংকারটাই সমস্যা। যে যখন সৃষ্টি হচ্ছে দ্বৈত ভাবে, তখন ব্রহ্মা সৃষ্টি করছেন। ব্রহ্মা যখন সৃষ্টি করছেন এক এক করে করে করে, তিনি সৃষ্টি করলেন 12 মুনিকে, 4টে ব্রহ্মচারীকে ইত্যাদি। সবগুলো বলে তোমরা কি সংসার করো, কেননা পরম পিতা তিনি বলেছেন যে এরকম ভাবে সংসার করতে হবে। ওসব সংসার করতে আমরা নেই, তুমি আমাদের সৃষ্টি করেছো খুব ভালো। 12 জন ঋষি গিয়ে বসে পড়লো ধ্যানে। আবার সনক সনন্দ সনাতন সনত কুমার ওরাও বলো আমাদের দ্বারা হবে না। তখন ব্রহ্মা ভাবছেন কোথায় সমস্যাটা, কেন এরা আমার কথা শুনছে না। তারপরে আবার উনি ধ্যানে বসলেন, তারপরে দেখলেন আসলে ওনার থেকেই সৃষ্টি করছেন, সেখানে তমগুণ নেই, তো রজগুণ নেই, শুধু সত্য। ফলে ওরা ওই সংসারের দিকে যাচ্ছেই না। তখন উনি প্রজাপতি সৃষ্টি করলেন। এই প্রজাপতির মধ্যে একটু রজ এবং তম ঢুকিয়ে দিলেন। প্রজাপতি সৃষ্ট হয়ে বলল, পিতা বলুন আমি কি করব, আমি করে দিচ্ছি। তখন বললেন, যা এটাকে পাওয়া গেছে, এবার আমি যখন বলছি আর কোনো সমস্যা নেই। ওই যে প্রথম খ্রিস্টানদের দৃষ্টি দিয়ে বলতে গেলে the first sin, original sin, আমি, অহম। এই অহম আমাকে ঈশ্বর থেকে আলাদা করে দিল। একেবারে ঈশ্বর ছিলামই তো, যেই আমি বললাম অমনি আলাদা করলাম। ঠাকুরকে যখন মাস্টারমশাই জিজ্ঞেস করছেন, আচ্ছা ভগবানকে দেখা যায়, ঈশ্বরকে দেখা যায়, তারপরে উনি একটা গামছা মাঝখানে ধরে বলছেন, তুমি আমাকে দেখতে পাচ্ছ? তো জীব হচ্ছেন মাস্টারমশাই, ঈশ্বর হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ। মাঝখানে একটা পর্দা রয়েছে, আর সেটার জন্য দেখতে পাচ্ছেন না। ওই পর্দাটাই হচ্ছে মায়া। আবার যদি আমরা সংজ্ঞাটা দেখি, খুব মজার, ঈশ্বরকে মায়া উপহিত চৈতন্য। কথাটা একটু খেয়াল করে দেখুন, উপহিত মানে ঢাকা দেওয়া। তো মায়াকে ঢাকা দিয়েছে, অর্থাৎ চৈতন্য ঢাকা দেওয়া রয়েছে মায়া দিয়ে, ওটা হচ্ছে ঈশ্বর। জীবকে অহংকার উপহিত চৈতন্য, চৈতন্যই ঢাকা দেওয়া রয়েছে অহংকার দিয়ে। এবার অহংকারটা সরিয়ে নিলাম আর মায়াটা সরিয়ে নিলাম, থাকলো কি? চৈতন্য। বলে ঈশ্বরের চৈতন্য, জীব চৈতন্য। আর সেইভাবে আমরা এক। ভগবানের কাছে যখন আমরা যাচ্ছি, তখন এই গুণগুলো একটুখানি আমাদের মধ্যে বাড়িয়ে দিতে হবে। অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি। তারপরেই বলছেন কতগুলো প্র্যাকটিক্যাল, দানম দমশ্চ যজ্ঞশ্চ শ্রদ্ধায় স্তপ আর্জবম। আমরা যখন দান করি, দানটা নিজের পয়সাটা দান করতে হয়। আমাদের দেশের কোন একজন চিফ মিনিস্টার সরকারি টাকায় দুর্দান্ত দামি মুকুট করে ভগবানকে দান করেছিলেন, এবার জিততে পারেনি। ভগবান বলছেন, আরে তো আমারই টাকা, আমার টাকা, আমাদের নিজের পয়সা কই? তাহলে নিজের টাকা থেকে দিতে হবে, নিজের অর্থ থেকে দিতে হবে, নিজের উপার্জন থেকে দিতে হবে। সেটা হচ্ছে দান। আর শ্রেষ্ঠ দান কোনটা? মহাভারতের গল্পের মধ্যে যখন যুধিষ্ঠির যজ্ঞ করলেন, তখন ওই বেজিটা হাফ সোনা হাফ নর্মাল, সে গড়াগড়ি খেয়ে বললো, না এটাও না, আগেরটা ভালো ছিল। সবাই বললো আগেরটা মানে? তখন ওই গল্পটা বললো, সেই ব্রাহ্মণ তার মাত্র ওই কয়েকটা রুটি ছিল খাবার জন্য, সে, তার স্ত্রী, তার পুত্র, কন্যা
সবাই দিয়ে দিয়েছিল সেই যিনি ধর্ম অতিথি হিসেবে এসেছিলেন, আর না খেতে পেয়ে ওরা শরীর ত্যাগ করলেন। ওইটা যজ্ঞ। ওরা কিন্তু আগুন জ্বালেনি, ওরা কিন্তু মন্ত্র বলেনি, ওরা শুধু একজনের ক্ষুধা নিবৃত্তি করেছিল নিজেদের যেটুকু খাদ্য ছিল সেটা দিয়ে। খেয়াল করে দেখুন। আর তখন ধর্ম বলছেন এটা হচ্ছে শ্রেষ্ঠ দান। দানটা হচ্ছে সেইটা যেটা আমি আমার থেকে না তোমার আর একটু বেশি প্রয়োজন আমি দিয়ে দিচ্ছি। দানটা খুব বড় গুরুত্বপূর্ণ। এদিক ওদিক থেকে গিয়ে আমি আন্দামানে ছিলাম, হঠাৎ করে একটা গাড়ি করে, ভদ্রলোকে আমি চিনতাম, কিছুদিন আলাপ হয়েছে, হঠাৎ করে একটা গাড়ি করে বড় বড় 4টে ব্যাগ এলো, বেশ বড় বড় একটা ট্রাঙ্ক একেবারে। বললো আপনার খাটের তলায় রেখে দিন। আমার একটা ভাঙা বড় খাট আছে। আর সত্যি সত্যি আন্দামানে খুব গরিব অবস্থা ছিল প্রথম দিকে। তো বললো আপনার খাটের তলায় রেখে দিন, 5-7 দিন পরে এসে আমরা নিয়ে যাব, এর মধ্যে একটা ট্রাঙ্ক আপনাকে দিয়ে দেবো, 3টে নিয়ে যাবো, আর আপনার বিক্রি করতে হবে না। তখনই আমি বুঝলাম গরিব হচ্ছে, বিক্রি করতে হবে না। যখন বলছে আমি যেতাম তো আন্দামানে, ওখানে ভিখারি নেই আর সন্ন্যাসীও নেই, ফলে ওরা বুঝতে পারতো না এরা বিক্রি করছে কেন। খুব সুন্দর দেশ, সুন্দর জায়গা। ওখানেতে লোকেরা, কারণ সবাই পয়সা আছে, ভুল করে আমরা ওই বাংলায় যাইনি, কিন্তু খুবই যারা যারা আছে খুব একদম সবকটা লাখপতি, ওর নিচে কেউ নেই। এখন ওই যে ওরা রাখতে চাইছিল, তার কারণ কি পরে বুঝলাম। ওই দিল্লি থেকে একটা পুলিশের দল এসছে, ওর বাড়িতে, অফিসারের বাড়িতে সার্চ হচ্ছে, আমার ওখানে আমি বললাম না বাবা এটা হবে না। তারপরে ছেলেদের দিয়ে জোর করে ফেরত পাঠালাম। তারপরে এইসব হয়ে গেল, দিল্লির লোকেরা চলে গেল। হঠাৎ দেখছি আমাদের আশ্রম থেকে একটু উপরে, পাহাড়ের উপরে, ওখানে একটা টেম্পল ছিল, সেখানে পুরোহিত দেখছি বেশ সুন্দর সেজে গুজে ঘুরছে, তাতে প্রচুর লোক কাজ করছে, রিনোভেশন হচ্ছে। আমি বললাম पंडित जी आपका तो बहुत अच्छा हो रहा है। ना वो भगवान ने पैसा डाला। अच्छा बुझलाম ওই 4টের একটা আছে। এই যে এই তো ভগবানের পয়সা ডালতে গেলে তখন ওই রকম পাবে পয়সা, আমরা ওটা কখনো নেব না। তখন কেন না, ওটা দান নয়। যে দিচ্ছে সেও চুরি করা, আর যে নিচ্ছে ও চুরির ভাগিদার হচ্ছে। কেউ কমেন্ট করেছিলেন we don't see the color of the note of the money, তো না, তো দেখতে হবে। সেই জন্যই একেবারে পিন সব দিয়ে দান করতে হয়। আমাদের এখানে দান করাটাও একটা সমস্যা, যে আপনার আইডেন্টিটি তো দেখান, এরকম সব হয়। তো দান তামাশা এটা আমাদের নিজে করতে হয়। এখন নানান রকমের মনের মধ্যে উঠতেই থাকে, ওটাকে দম করতে, দান বন্ধ করতে হবে। সম দম এটা আছে না, ওইটা আমাদের লড়াই, কেউ লড়তে পারে না। ভেতরে ভেতরে যে চিন্তাগুলো হচ্ছে, ভেতরে ভেতরে যে বাসনাগুলো হচ্ছে, ওটা আমাকে কে সাহায্য করে দেবে? কেউ তো করতে পারে না। একজন ভদ্রলোকের হাই ডায়াবেটিস, স্ত্রী ওনাকে খুব নজরে রাখেন, উনিও একদম না আমার দীর্ঘদিন বাঁচতে হবে, স্ত্রীকে দেখাশোনা করতে হবে বলে গণেশের দোকান, বাইরে এসে মিষ্টি খান, যে কোনো জায়গায় গেলে একটু মিষ্টি না, এখন তো স্ত্রী নেই, শরীরটা তো আপনার, স্ত্রী তো নয়। কিন্তু শুনবে না, ওটাতে কি দম হচ্ছে, নিজেকে সাবধান থাকতে হবে। নিজে যদি সাবধান না হয় না, এটা আমি করবো না, আমার করা উচিত না। আমরা আমেরিকাতে একদম একা থাকি, এখানে সাধুরা সব একসঙ্গে থাকে, তো কেউ কিছু করার উপায় নেই। একটু যে ভালো গায়ে স্প্রে মেরে ঘুরবো তার উপায় নেই। অমনি আর একজন সাধু বলবেন, মহারাজ আপনার গাঁধী সুন্দর গন্ধ, ওটা কোথায় পেলেন? মুশকিল। আমরা একবার লুকিয়ে এসপ্ল্যানেডের একটা দোতলা, নিচে একতলায় যে হোটেল আছে, দোতলা তো ওদেরই, গিয়ে ধোসা খেতে গেছিলাম আমি আর একজন স্বামীজি। তখন আমরা ব্রহ্মচারী, তো বুক ফেয়ার হচ্ছে, বুক ফেয়ার একটু আমাদের ফ্রিডম ছিল, একটা ট্যাক্সি থাকতো, ওটা করে ঘুরতে পারতাম। তো আমরা উনি বললেন, এই ধোসা খাবেন? ধোসা চলুন। তো দুজনে একদম কোথায় খাওয়াবেন? কেউ দেখতে পাবে না বলে আমরা গিয়ে ট্যাক্সিটাকে বললাম, তুমি নাড়াও তো, আমরা দোতলায় গেলাম যাতে কেউ খেয়াল না করে, একতলা তো নজরে পড়ে। দোতলায় গিয়ে ধোসা খেয়ে নেমে এসে যখন পয়সা দিতে যাবো, বললো না আপনাদের পয়সা দিয়ে দিয়েছে। সে কি রামকৃষ্ণ মিশনের ভক্ত, এমন জায়গা নেই
ধোসা খেতে গিয়েও ধরা পড়ে। সত্যি আমাদের তখন ম্যানেজার মানুষ বলছেন, মাস্টার নাকি ধোসা হয় না, ওখানে কেন ধোসা খেয়েছে? এখন এই যে সমস্ত সময় দম